আজ আপনাদের নিয়ে আসছি আমাদের গ্রামের ঐতিহ্য এবং ঐতিহাসিক প্লাস রহস্য ঘেরা একটা স্থান শম্ভুনাথ সিদ্ধা স্থানে। এখানে আসলে আমরা ছোটবেলা থেকেই দেখছি যে অনেক মানুষের সমাগম হতো, তাদের বিশ্বাস এবং ভক্তি নিয়ে তারা এখানে আসতো। তো আমি তার দরজার গেটের সামনে থেকে আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি। এটা অনেক পুরাতন একটা স্থান এবং পুরাতন একটা বাড়ি। এখানে অবশ্য তখন এমন ছিল না, যখন উনি ছিলেন তখন খুব ছোট একটা কুঁড়ে ঘর ছিল এবং সম্পূর্ণ একটা জঙ্গলে বাঁশঝাড়ের নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘরে উনি থাকতেন। এই যে এখন তার হচ্ছে স্থান শম্ভুনাথ আবাসস্থান। তো সেখানে হচ্ছে আমরা আসলাম, তার ফলকটা দেখতে পাচ্ছেন, আমরা দেখলাম এবং তার ভিতরে প্রবেশ করলাম আস্তে আস্তে। তো এখন এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে যা করে দিয়েছে এগুলো কিন্তু তার ভক্তরা তাদের বিশ্বাস থেকে বা তারা যেটা কামনা করেছিলেন, এখানে এসে বাসনা করেছিলেন, সেটা ফলার পর তারা এক একজনে এগুলো করে দিয়েছেন এই সাধক পুরুষকে। তো উনি এখানে বসে সাধনা করতেন এবং উনি বিভিন্ন ধরনের মানুষের, যেখানে যারা বিপদগ্রস্ত, অসহায়গ্রস্ত, তারপরে হচ্ছে অনেকে অসুস্থ, তারা হয়তোবা বিশ্বাস নিয়ে এখানে আসতেন এবং তাকে বলতেন এবং তিনি তাদের বিভিন্ন ধরনের মানে হাদিয়া দিতেন, উপদেশ দিতেন, করণীয় দিতেন। তারা করার পরে রোগ মুক্তি কিংবা কারো মনের আশা এরকম পূরণ হতো। তো আমি আস্তে আস্তে তার যে মূল যে বিষয়টা, মূল যে ঘরটা, সেখানে ঢুকলাম, যেটা তার মূল মানে সাধনা স্থল। সেখানে ঢুকলাম, চারিদিকে দেখেন অনেক বড় একটা আর কি নাট মন্দির এবং চারিদিকে অনেক সুন্দর করে সাজানো, গোছানো। তো ভিতরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ধীরে ধীরে দেখেন। এটা চারপাশটায় অনেক সুন্দর করে সাজানো, বিভিন্ন ধরনের মানে ছবি, দেবদেবীর মূর্তি, ছবি এগুলো দিয়ে ঘেরাও। তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। তারপরে এখানে দেখেন যে একটা পুরাতন একটা মঠ। হ্যাঁ, এখানে শোনা যায় যে তার মাকে এখানে সমাধিস্থ করা হয়। তো এই মঠটাও অনেক পুরাতন, এতটাই পুরাতন যে মঠটার হচ্ছে চারিপাশে একটা কেমন যেন একটা আস্তরণ পড়ে গিয়েছে এবং সে তার ভিতরে একটা বিগ্রহ আছে, যেটা হচ্ছে ওখানে পূজা করা হয়। তো বিগ্রহটাও হচ্ছে দেখানোর চেষ্টা করছি আপনাদের। অবশ্যই এখানে ভিতরে কিন্তু কাউকে যেতে দেওয়া হয় না। তারপরেও আমি হচ্ছে অনেক বলে তারপরে হচ্ছে ভিডিও করার জন্য গেলাম। দেখেন পুরাতন সেই মঠটা, একটা আশ্চর্যের বিষয় যে মঠটার উপরে এত বড় একটা বটগাছ হয়ে আছে যে মঠটার উপরে এই বটগাছটা কি করে হলো এবং কিভাবে বেঁচে আছে। পুরাতন একটা মানে একটা মঠ, তার উপরে এত বড় একটা বটগাছ। যাই হোক, বটগাছটা আমি দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে ক্যামেরা দিয়ে অত দূর যাচ্ছে না দেখা। তারপর আমি চেষ্টা করলাম। এবার আমি আস্তে আস্তে ঢুকলাম তার হচ্ছে সেই কুঠুরি, যেটাকে অন্ধ কুঠুরি বলা হয় এবং দিনের বেলায় যেটা অন্ধকারাচ্ছন্ন থাকে। আমি হচ্ছে আস্তে আস্তে সেখানে ঢোকার চেষ্টা করি। সামনে একটা বিগ্রহ, মা দুর্গার বিগ্রহ দেখতে পাচ্ছি এবং তার পিছনেই সে অন্ধ কুঠুরিটা, যেখানে তাকে সমাধিস্থ করা হয়। যে কুঠুরিটাকে আসলে কেউ তেমন যায় না এবং যেতেও দেওয়া হয় না। তবু আমি গেলাম আর মানে ভয়ও করে অনেক, কেমন যেন একটু কেমন যেন ভয় ভয় করতেছিল। তারপর আমি ঢুকলাম, এই যে সামনে তাকে শ্বেত পাথর দিয়ে তার ভক্তরা তার একটা মূর্তি প্রতিষ্ঠা করে দিয়েছেন এবং পিছনে যে স্থানটা দেখতে পাচ্ছেন তাকে সেখানেই রাখা হয়েছে। সুসজ্জিত অবস্থায় তাকে সেখানেই রাখা হয়েছে। সেই ঘরটার ভিতরে অন্ধকারের জন্য আমি তেমন ভালো করে আসলে মানে তুলতে পারিনি। পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা সেখানে ছিল না। আর এই ঘরটা অনেক পুরাতন একটা ঘর। উনি মৃত্যুর আগেই তার জন্য উনি মানে কবরটা খুঁড়ে রেখেছিলেন এবং সবকিছুই প্রস্তুত করে রেখেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমাকে এই ঘরের ভিতরে এবং এই কবরের ভিতরে আমাকে তোমরা রাখবা, এবং সেটাই করা হয়েছে। দেখেন কি সুন্দর সুসজ্জিত, পুরোনো দিনের কারুকার্য করা ঘরটা। তো আমি ঘুরে ঘুরে যতটুকু পারি সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভয় লাগছিল আমার একটু একটু, তারপরেও যে চেষ্টা করলাম যে সম্পূর্ণভাবে আপনাদের দেখানোর জন্য। এই যে ইনি হচ্ছেন আমার সেই বাংলা লোক যে শুনে অনেক তার ভালো সেবা লাগছে, শুশ্রূষা করতো, প্রচন্ড এখন তার ভালো মুখ থেকে লাগছে। আমরা তার রহস্যটা শুনবো। আমার নাম কুন্তালিকুম। আপনার যেটা নাম সেটাই বলেন। আমার নাম বেফুল আছি। আর এই যে যে এই স্থানটা যার, হ্যাঁ, ওনার ওনার নাম কি? উনি নাম শম্ভু চাঁদ সিদ্ধে।
শম্ভুচান উনি তো প্রথমে এরকম ছিল না, তাই না? না না উনি কিভাবে এরকম শম্ভুচান সিদ্ধা হইলো? একটু সামান্য ভাবে অল্প ভাবে যদি বলতেন যে কিভাবে উনি শম্ভুচান হইলো এবং উনার এত নাম ডাক খ্যাতি হইলো, একটু জানান। আচ্ছা উনি উনি ছোটকালে খুব মাসাল, কিছু বোঝে নাই, কিছু বোঝে নাই। উনি ওই চোখে গরু রাখা যায়, উনি ওই ব্যাগ ওই গরু রাখা যায় ওই দিনকে ব্যাগ রাখাল গো খেতে দিল, চোখে দানা চাল না, এক জায়গায় দানা চাল, ওই রাখালের খেতে দিয়ে ওই ওই চকের মধ্যে একটা জল গাছ আছে, ওই জল গাছের নিয়ে দালান হয়ে আসাল। ওই সময় কয় মহাদেব পার্বতী যে কয় তুই কি চাস? উনি কয় যে আমি তো আর কিছু চাই না, তখন রত্র সোনা দানা কিছু চাই না, আমি বাবা তোমারই চাই, মা তোমারই চাই। আমারে চাইলে তো অনেক কষ্ট হবো, দূরে জঙ্গলে বনে রাত কাটানো গো, ভক্তজনের ইয়ে তুই সমত খাওয়া পাবি না, ঘুমেও পারবি না, তাকে সহ্য করা পারবি পারো। তারপর উনি ওই করলো কি, ওই ব্যাগ কথা কইলো, উনি কিছু কথাবার্তা শিখাইলো যে কিভাবে তারে ডাকবো, অনেক কিছু। বাবার সম্বোধনের কীর্তন আছে, উনি ওইভাবে ডাকে বাবার সম্বোধন হয়, এই আসনে আয়, এই আসনে না এলে তার নামের কলঙ্ক হয়ে মানে যায়। উনি ওইখানে সাধনা করতো, হ্যাঁ সাধনা করতো হ্যাঁ যখন অবসর সময় যাই পাইতো ওখানে উনি সাধনা করতো। সাধনা করতো। তারপর উনি ওই জায়গায় তারপর কি করলো, ওই পরে রাখাটা গেল গা, উনি সব কিছু করলো, যা তুই 3 দিন ওই মাছ খাবি না, 3 দিন ওই একটা ঘর বানিয়ে একটা ঘর দিবি ফুল দিবি, 3 দিন পরে তোর বাড়িতে মানুষ যাইব। কেমবে মানুষ যাবে, এই যে রাখালরাই অসুখ হইব, এইটা গরু বাছর অসুখ হবো, তুই এই মাটিটা দিবি, এই ফুলটা দিবি আমার নাম নিয়ে, শিব শম্ভুনাথ মহাদেব পার্বতী, তুই আমার নাম নিয়ে ফুলটা দিবি, ফুলটা দিবি আর এই রসটা দিবি, এই গাছ অন্তরা দিবি, দেখবেন ভালো হইব। 3 দিনের দিন তোর বাড়িতে মানুষ দেব, তোর বাড়িতে গেলে তুই পূজা দিয়ে যে যে ডান্ডিকা যায় ওইটাই তুই কয়ে পারবি, যে যেটা মনে বাসনা করে যায় ওইটাই তুই কয়ে পারবি। আচ্ছা, তারপরে হচ্ছে উনি তারপরে ওইভাবে আবার কি ওখানে করছে, পাইলো। না তারপরে কি করছে, ওই সব কথা কওয়ার পরে উনি ওই রাখালটা গেল গরু আনবার, ওই রাখালটা গেল মতন কাকা ওর ওই রাখাল মুখে চাইছে, হ্যাঁ জানি কোথায় গেছে না। তারপর বাড়িতে হ্যাঁ পূজা দিছে, উনি বাবা উনি কাকা না উনি ভাই, উনি মা সবাই বকে, তোর একটা ঠ্যাং নুলে তুই আবার আবার এরকম পাগলামি করো, তোর কেরা দেখবো। মানে একটা ঠ্যাঙে কি হয়েছিল? একটু খুরপের আছে, ও আচ্ছা, মানে একটু সমস্যা ছিল। হ্যাঁ, আর একটু বোকা বোকা চাল। একটু ওই মানে ভাই সহজ সরল। ভাই বোন নগে যা করবাকে তাই করছে, তার সহজ বাসন সরল মধ্যে ছিল। বাড়া বানছে, আচ্ছা। তার বাসন মধ্যে দেওয়ার দর হচ্ছে। আবার ভাইয়েরা ওই যে সিরা লুঙ্গি সিরা গামছা অন্য কিনছে, উনি এইভাবে তারপরে এই আর গরু রাখতো মাঠে। হ্যাঁ, আর গরু রাখবা যে অনেক কাম করছে, খরিদা বাড়তে পাইছে, গেছু মাল তুলছে, তারপরে আইসে আই হ্যাঁ ওই ওই কইলো মতনই বাচ্চা হ্যাঁ করলো কি, ওই ছাগল ঘর আলাদা করে তারপর সেই ঘর নেপলো, নেই পেয়ে পয়সা ঘর বহিয়ে তারপর ওই খালি ভাত খেলো, কিছু মাছ মুরগ খেলো না। তারপরের দিন ওইভাবে পূজা দিল, পূজা দিয়ে গরু বাছর রাখবার গেল। তারপরে আবার তারপরের দিন ওই এক গরু রস কয়, কয় কি ভালো কয় কি এলাবেলা আসাল তো, উনি এলাবেলা আসাল ভালো করে কথা কয় ভালো করে আটা পারে নাই। সে কইলো কি যা কয় আমার যে গরুটা ওটা হান না, গরু যে কিছু খায় না, তাহলে কেমনে নিয়ে যাম বাড়িতে, কয় যা তুই কালকে দুধ নিয়ে যাবি, দেই শোনো আটা পারবো, দেই শোনে আটা পারবো, আমি দেই দিল, মনে হাসায় আটা পারলো, আবার সেই দুধ কলা নিয়ে এলো। আরেকজন মাথা বিষ করি, কয় আয় দেই তোর তোর একটু দেই রস দেই, তোর মাথা বিষ যাবো কালকে তুই যাইছ না ফল নিয়ে তুই ভালো হয়ে যাবি গে। আচ্ছা, এরপরে আমি কি করি, তারপরে যে আমাদের যে মির্জাপুরের যে ডাক্তার নাম করা প্রদীপ বাবু, এই আইসে এই প্রদীপ বাবুর সাথে এই দাদুর কিভাবে এত সম্পর্ক? কিভাবে উনি এত বড় ডাক্তার আর উনি হলো সাধক, একজন সাধক। যাই হোক, উনি স্বপ্নে পাওয়া বিষয় দিয়ে মানুষের চিকিৎসা করছে। উনি হচ্ছে সাধক চিকিৎসক। আর উনি এত বড় ডাক্তার, কুমুদিনী হাসপাতালের এত বড় একজন ডাক্তার, ঠিক আছে, এবং উনি ওইটার পরিচালক প্রদীপ বাবু, পিকে বাবু। তো ওনার সাথে কিভাবে হলো, হ্যাঁ, এত সম্পর্ক কি করে হলো? উনি কিভাবে আসলে এগুলা কেউ বিশ্বাস করে না, তাহলে উনি কিন্তু কিভাবে ওনার মতো ডাক্তার কি করে ওনার গুপ্ত কিভাবে হইলো, হ্যাঁ এটা একটু উনি রেনে হ্যাঁ উনি ছেলে হয়েছে, উনি 2টা মেয়া বিদেশ গেছে, ভালো করে বিয়ে হয়েছে। ওই প্রদীপ বাবু হ্যাঁ, আর ওই কি হইলো, এই আশীর্বাদে ওনার ছেলে হইলো, ছেলে হইলো, তারপরে 2টা মেয়া বিদেশ গেল মেয়ে আবার বিদেশে পড়াশোনা করাই বিদেশি বিয়ে আচ্ছা, দিচ্ছে। এই যে সাধনার বলে ওনার আশীর্বাদে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।
আর ওই যে কি যেন রহমত আলী, উনি রে কইলো যা তুই একসাথে 3বার পাস করবি, তারপরে তারপরে তুই কাইলা কর বংশ তোর বদলইব। তাই আবার কয় বাবা আমার অসুবিধা আমি ভালো মানি, আমি বিদেশ মেলা করছি, কয় যা তুই ভালো আবার তুই পাস করবি। এই রহমত আলী কি কয় বুড়গর অনেক কি পারা করেনি কৃষি পারা অনেক একজন নাম জানি কি হয় একদিনের আগে। হ্যাঁ কইলো কি বাবা এরকম অনেক খারাপ, হ্যাঁ কইলো মানুষই না, আপনার অনেক বড় বড় মানুষও আইসা হ্যাঁ কইলো কি আমাকে দেখছি রে। কইলো কি বাবা আমি পাস হইলে পরে তোমার যা কোথায় করে দিবি, কয় যা তুই পাস করবি এদের সড়ক নিয়ে দিবি। হাসাই করে সড়ক অনেক বছর আগে, মনে কয় 40 বছর হয়ে গেছিলাম। আচ্ছা এখন আমার এখন কি মনে হয় যে এটা তো তার থান, তার শ্মশানটাও আমি দেখাই আসলাম তো এখনো কি ওনার মনে হয় যে উনি এখানে আছেন? ওনার মানে মানুষ তো দেহটা শেষ হয়, আত্মাটা কিন্তু থেকে যায়। উনি কইছে 12 বছর পরে খুঁজলে পরে আমি আবার এই মানুষ আর কইছে যে মা 12 বছর পরে এখানে যদি মানে খরা হয় তাহলে আমাকে তোমরা যদি আমার এই জায়গা ধরে রাখো, যে ধরে রাখো হ্যাঁ ফুরাইবো না, আর যে না ধরে রাখবো হ্যাঁ দৌড়াইবো না। আমি বড় কষ্ট করে গেলাম, আমি কষ্ট করে গেলাম, এটা ধরে রাখলে বাড়বই, খালি বাড়বই। এমনি অস্তিত্ব কোনো কিছু বুঝেন এখন এখন তো নাই, তারপরেও কি আপনি মনে করেন যে মনে না পোলার বাসায় গেছিলাম, তারপরে এই 3 তলার উপরে 4 মোড়া গেরিল আছে না, ওই গেরিলের 4 মোড়া আবার ফুল গাছ লাগাইছি ঝুলিয়ে, কারণ তার সেবা তো আপনি ঝুলিয়ে ফুল গাছ থুইছে, তুলসী গাছ থুইছে, তুলসী গাছের তলে কাকা যে হইছে চাদর গাইতে, ওইখানেও দেখছি। আমার কয় কি মা আমার তো খাইবে দাও ঘুমে, মানে ওইখানে আপনি গেছেন এজন্য তুলসী গাছ ঝুলিয়ে থুইছে তার নিচে গেরিল করার পরে তালায়। আর এইখানে তারপর কয় কি দিমু কাকা, কয় কি দিয়ে দাও খিচুড়ি, হগা ঘরে কত খিচুড়ি, ঘরে গেছি মা গাবলা বড় খিচুড়ি, এই খিচুড়ি নিয়ে আইসি কাকা দেখি চাদর গায়ে হয়েছে, চাদর নাই কাকাও নেই। বউ আবার নিয়ম করে রাইন দেয়, কয় কি কালকে বার আছে কালকে দিয়া হোগা, আর জেনে তুমি দেখছো ও জায়গায় ভোগ দিয়ে যাও, নাইলে আবার আমার কাছে চাইবো। আবার কয়দিন পরে নিচ্ছে, আবার নিচ্ছে, কয় মা তুমি কতদিন ধরে ঘর পোড়াইল না, ঘর পোড়াও। এরকম করে সে আগে যেরকম বেড়াইতো এখানে বসে থাকতো পূজা অর্চনা করতো, সেরকম কি তারা এরকম দেখে? না আমি ঘুমে গনে দেখি কাকা অনেক ডাকে, ও মাঝে মধ্যে ঘুমে গনে দেখি কাকা ঘর বয়ে থাকলে তখন আপনি তন্দ্রার মতো দেখেন যে সে আছে বা আপনাকে ডাকতেছে, এনে বয়ে রইছে ওই গাছের তলে বয়ে রইছে। আচ্ছা এইটাই আমি জিজ্ঞেস আর ডাক পারে কানে যায় জায়গা দেখি কিছু। তো আপনি তো তাকে দেখাশোনা করতেন তাই না? তার তো আর সে তো বিয়ে করেন মা উনি আমি কোনো ইস্টিবারে নেই যে ঈদের সুদের কত কীর্তন হয় তাও যায়নি। তো এখন এখন তো উনি নাই, তারপরেও যদি কেউ কোনো মানসিক করে কোনো কিছু তার নামে কোনো কিছু কামনা করে, তাহলে কি সেটা মানে আপনার কি মনে হয় পূরণ হয়? মানে সেটা কি ফলে এখনো? আমি যেটা কই ঠাকুর আশীর্বাদ আমার হয়, আরো ভক্ত আসে তারা